তোমার শালাও নিয়ে যায়নি ডাক্তারের কাছে? নিয়ে যায়নি, আমার মারাই ফাটাই দিয়েছে। তোর মারাই তোর বাপের বাড়ি, তোর বাপের বাড়ি অসুবিধা হয় তখন তো শোধ করবে না, বুঝছেন? তোমার বাপের বাড়িতে ডাইরেক্ট বাবার বাড়ি ঢেল না ওটি উনি তো ডাইরেক্ট করবে আমার বাড়ি। উনি তো বলতেছে তো ওনারা হাসপাতালে জড়ানো রয়েছে টিউমার মনে বোঝো। ও সব মরিয়ে যাক, তোমারে জানাবো কেন? হাজবেন্ডে জানাইছে না? ঠেলে ওর তো আমারও বাবার বাড়িতে ঠেলে উঠেছিল। এটা কোনো কথা ভাই? না এটা কথা জানে আমার বোনের মায়ের আনিয়ার সাথে করে আমি আমার সাথে আমার মা রইল সেই কথা কোন আমার কথাটা মধ্যে গেলে না পেটে ব্যথাতে ছটফট করতেছে। তুমি সব ছটফট করো, তুমি ওখানে যাই ঠেলে না ওটি আমার ঠেলে উঠলি আমি তার পুলিশ পাড়াই দিতাম। আর না সেটা কথা না, কথা হচ্ছে কি যখনই তুমি দেখতেছো তাহলে ওই তো সুস্থ হয়ে বাড়ি চলে যাও। জানি হাজবেন্ডটার এই করতেছে না তাহলে বাপ মার কাছেই তো যায়, বাপের বাড়ি তো যায়। বাপ মার কাছে সুস্থ হয়ে বাড়ি চলে যাও। কেন করে বাড়ি যাব কেন? আগে তোমার যে জিনিসপত্র দেওয়ার কথা আমি বলে না যাব। আমার 10 কাঠা জমি দেওয়ার কথা। তাহলে কোথায় তো তোমার হাজবেন্ড কোথায় তো আমার সাথে চলো ভাইয়া আমার বাবা আগে দিয়ে আপনার হাজবেন্ডে বলেননি? হ্যাঁ বলেছি আজকে বলে না টাও দিতে বলে না, এই অপারেশন করিস না এটা আমার রাতে দিন আসেও নি না, ওই কাবে লেঙাইতে ঘুরে গেছে, ওর কুটুম আছে সেইতে ঘুরে বাড়ি চলে গেছে, আমার একবারও দেখতে আসেনি। জানেন আমি কি কষ্ট আছি, আমার মা রইল আগে আপনার আগে ছেলে এখন আপনার দেখাশোনা করছে? হ্যাঁ আমার বোন ঢাকায় তাই সেইতে টাকা বটারে। প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্স হলো কেন? ওর ডিভোর্স আগে হইল না, তাহলে এই ফিরে বিয়ে হলে তো ডিভোর্স করে দিল। ও মানে হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করেছিল? হ্যাঁ আর আপনি এই জায়গায় দ্বিতীয় বিয়ে করে অত্যন্ত কষ্টে। হ্যাঁ ইস, আমার জীবনে যে কষ্ট খাইছি এরকম কষ্ট আমি জীবনে করিনি। দ্বিতীয় বিয়ে করে ভুল করে যাও, জীবনে ভুল কাজে দ্বিতীয় বিয়ে ভুল করে যাও পরে যদি আমার জীবনে আমি কাছে না আমার কোন শিকার আমি বিয়েতে রাজি ছিলাম না, আল্লাহর পুকে জানতে না বাড়ি যাত্রা লাশ নিতে চলে বুঝলেন এরকম কষ্টের মধ্যে থাক, কান্নাকাটি করেন না, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। আর সে কয় কি আমি কয় কি পারলি আর না হলে ওই থেকে তোর মতন দেখো না মানে দ্বিতীয় স্বামী? এই যেটা ওই তো দ্বিতীয় স্বামী যেটা। হ্যাঁ তোর মতন তুই থাকবে এই 14টা বাতার ধরবি তো আমার দরকার নেই এরকম আল্লাহ করবে। দ্বিতীয় বিয়ে আসলে দাদা কোনো দিক থেকে সুখ হয় না, তাই না দাদা? রুবু করে নিতে সব অসুস্থতায় তোমার সুখ কেমনে আসবে? আপনি অসুস্থ, আপনার বউটাও অসুস্থ, আপনি দেখবেন না আপনার মা বাপ আমি দেখবো, হ্যাঁ আমি দেখবো। আপনি দেখবেন হ্যাঁ আপনি যদি না দেন তাহলে আপনার বউ বাপের বাড়ি যাই ডাক্তার দেন হ্যাঁ অবশ্যই পারবে না। হ্যাঁ। তো আমার বোনের মায়েরা যাই নিয়ে আসে আর বোনের মায়ের নাম করলে কি বেজাল কোথায় নিয়ে বুঝলেন? বাবা জীবন কত কষ্ট। একটা টাজ হলে তাই টা দিতে চান আরে আমার এই শালা বগিন কর ব্যাপার কি তুই হলো আদর করে টান বাড়াবি বন্য কথা কয়ে টা বাড়াবি এমনি পিঠ কথা ঠিক আছে, মনে করেন যে যখন তো ভাই অসুস্থতায় কি করবে, সব দিক কিন্তু চেঞ্জ করতে হবে। বলছে না এত বড় একটা টিম টিউমারের ওজন কতটুকু হয়েছিল? বলে 2 কেজি কি 300 মতন হইলো। মানে 1 কেজি 300 বা 2 কেজি এরকম? বাবা হয়তো মনে হতো যে প্রেগনেন্ট। তুই তো একবারও দেখতে আসবি? দেখতেও আসেনি? বলছে না দেখতেও আসেনি। তাইতে আমার মা কাছ কি তুই আন থাক আমার সব কাছে আজাদ দরকার নেই আমি থাকতিলাম যে কাল আসে সেই কালে মামুরা বিয়ার ডে কলে মামুকে তো লাগাইলাম না আসতে দিলাম না মার আমার সবাইটা মনে কষ্ট ভাবে না সেই কারণে আমি বলে আসতে দিলাম সেই কথা আমি উল্টো পাল্টাই রে চলে যাচ্ছে বুড়ো। তাহলে প্রথম স্বামী ভালো ছিল না দ্বিতীয় স্বামী? শোনেন আমার প্রথমটাই সব থেকে ভালো, তাই না? সব দিতে আমার ওই আগের স্বামীরা বুঝছে মরতে বললে আমার দেখছো ডাক্তার দেয় এমন মনে করবে বুঝছেন? হয় বুড়ো